আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানিতে ভালো আছি। অনলাইন আর্ন মানি চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাকে স্বাগতম। বন্ধুরা, স্ক্রিন দেখে বুঝতেই পারছেন আজকে আপনাদের সাথে কি নিয়ে কথা বলতে যাচ্ছি। আজকে আপনাদের সাথে কথা বলবো ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপের আপডেট নিয়ে। যারা ওমেগা নেটওয়ার্ক মাইনিংয়ে রেগুলার মাইনিং করছি ফ্রিতে আর্ন করার জন্য, আমাদের জন্যই খুশির সংবাদ। কারণ তাদের এই ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপ অথবা OMN এই কয়েনটির লাইভ টেস্টনেট শুরু হয়ে গেছে। সো যারা আমরা মাইনিং করছি, আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রত্যেকে আজকের এই ভিডিও দেখে তাদের টেস্ট নেটে অংশগ্রহণ করব। এই ভিডিওতে আমি দেখিয়ে দিব কিভাবে সঠিক নিয়মে আপনি টেস্ট নেটে অংশগ্রহণ করবেন। যদি আপনি ওমেগা নেটওয়ার্ক মাইনিং এর ইউজার হন, তাহলে অবশ্যই এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওটি শুরু করি। ভিডিও শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট থাকবে। আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন, তাহলে দেরি না করে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে দিন এবং রেগুলার আমাদের কাছ থেকে ইনকাম রিলেটেড আপডেট পেতে মাস্ট বি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। কেননা আমাদের টেলিগ্রাম চ্যানেলেই সব ধরনের ইনকাম রিলেটেড আপডেটগুলো সবার আগে দিয়ে থাকি। আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করবেন, আমাদের ফেসবুক পেজটিতে ফলো দিয়ে সাথে থাকবেন, যার লিঙ্ক পেয়ে যাবেন ডেসক্রিপশন বক্সে। অ্যান্ড ডেসক্রিপশন বক্স ওপেন করার পর আপনারা অফার লিঙ্ক দেখতে পাবেন। অফার লিঙ্কে ক্লিক করলে সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেলে নিয়ে আসবে। অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে নেবেন। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার পরেই আপনারা এই পোস্টটি দেখতে পাবেন। এই পোস্টেই আমি আজকের এই টেস্ট নিটে অংশগ্রহণ করার জন্য যা কিছু প্রয়োজন সবকিছু এড করে দিয়েছি এবং বিস্তারিত দেখিয়ে দিব কিভাবে আপনারা এই পোস্টের থাকা যে তথ্যগুলো আছে সেগুলোকে কাজে লাগাবেন। প্রথমেই চলুন আমরা তাদের অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টটিকে ঘুরে আসি। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সরাসরি ওমেগা নেটওয়ার্কের অফিসিয়াল টুইটারে চলে এসেছি। এখানে তারা তাদের যে টেস্ট নেটটি লাইভ করেছে সে বিষয়ে টুইট করেছে। আপনি চাইলে এটিকে পড়তে পারেন। এখান থেকে মূলত আমরা তাদের টেস্ট নেটে অংশগ্রহণ করতে হবে গুগল ফর্মের এই লিঙ্কে ক্লিক করে। যদিও আমি এই লিঙ্কটি আপনাদের জন্য অলরেডি টেলিগ্রাম পোস্টের সাথে অ্যাটাচ করে দিয়েছি। মূলত আপনাদেরকে আমি তাদের টুইটার অ্যাকাউন্ট থেকে এটি দেখাচ্ছি যে আসলেই কি তারা তাদের টেস্ট নেটটি লাইভ করেছে কিনা, নাকি এই কথাটি শুধুমাত্র আমারই। এর জন্যই মূলত আপনাদেরকে সরাসরি তাদের টুইটার অ্যাকাউন্টে নিয়ে এসে দেখিয়ে দিচ্ছি। যাই হোক, আমরা একটু গুগল ফর্মটাকে ওপেন করে দেখি যে এই টেস্ট নেটে অংশগ্রহণ করার জন্য আমাদের কি প্রয়োজন হবে। গুগল ফর্মের লিঙ্কে ক্লিক করার পর দেখতেই পাচ্ছেন আমার সামনে গুগল ফর্মটি ওপেন হয়েছে। এখানে ওমেগা প্রাইভেট টেস্ট নেট ইজ লাইভ নাও লিখা আছে। অ্যাপ্লাই ফর আর্লি অ্যাক্সেস, গেট দ্য চান্স ফর আইডো হোয়াইটলিস্ট স্লটস, অ্যাড মেনি আদার প্রাইভিলেজ ইজ কামিং, 1000 স্লটস অনলি। অর্থাৎ মাত্র 1000 জনই পারবে তাদের এই টেস্ট নেটে অংশগ্রহণ করতে। যাই হোক, আমরা একটু নিচের দিকে যাই। এখানে কি প্রয়োজন হবে আমাদের এই টেস্ট নেটে অংশগ্রহণ করার জন্য? দেখতে পাচ্ছেন লিখা আছে হোয়াট ইজ ইউর ওমেগা অ্যাপ ইউজার নেম। অর্থাৎ আমরা আমাদের ওমেগা নেটওয়ার্ক অ্যাপের যে ইউজার নেম আছে সেই ইউজার নেমটিকে এখানে প্রোভাইড করতে হবে। এখন আমাদের ইউজার নেমটি কোনটি সেটি দেখার জন্য আমরা চলে যাব সরাসরি আমাদের ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমি সরাসরি ওমেগা নেটওয়ার্ক মাইনিং অ্যাপে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন 3 বার আছে, 3 বারে ক্লিক করব। 3 বারে ক্লিক করার পর এখানে খেয়াল করুন প্রোফাইল লিখা আছে, প্রোফাইলে ক্লিক করব। প্রোফাইলে ক্লিক করার পরেই আপনি দেখতে পাবেন আপনার ইউজার নেমটি কি। টি দেওয়ার প্রয়োজন হবে না। ছাড়া বাকি যেই লেটার এবং সংখ্যা আছে সেগুলোকেই আপনাকে মূলত এই গুগল ফর্মে সাবমিট করতে হবে। এর আগে আপনাদেরকে আরো একটি সেটিংস সম্পর্কে জানিয়ে রাখি। খেয়াল করুন, এই প্রোফাইলে আসার পর নিচে এখানে সিকিউরিটির পাশে লিখা আছে ক্রিয়েট সাইন ইন পাসওয়ার্ড। আমরা এখানে ক্লিক করে অবশ্যই আমাদের সাইন ইন পাসওয়ার্ডটাকে সেটআপ করে নিব। আমি ক্রিয়েট সাইন ইন পাসওয়ার্ডে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমার সামনে একটি পপআপ শো হয়েছে। এখানেই মূলত আমাদেরকে পাসওয়ার্ডটি সেটআপ করতে হবে। খুব খেয়াল করে শুনুন কিভাবে পাসওয়ার্ড সেটআপ করতে হয়। এখানে তাদের পাসওয়ার্ডের কিছু রিকোয়ারমেন্ট আছে। আপনাকে অবশ্যই সেগুলো ফুলফিল করে দেন পাসওয়ার্ড সেটআপ করতে হবে। এখানে মিনিমাম ৮ টি ডিজিট প্রয়োজন হবে পাসওয়ার্ড সেটআপ করার জন্য। অর্থাৎ আপনি যে পাসওয়ার্ডটি দিবেন সেই পাসওয়ার্ডের মধ্যে মিনিমাম ৮ টি সংখ্যা অথবা লেটার থাকতে হবে। তারপর যে রিকোয়ারমেন্ট আছে সেটি হচ্ছে at least 1 ডিজিট হতে হবে। অর্থাৎ আপনার এই পাসওয়ার্ডের মধ্যে সংখ্যা থাকতে হবে। তারপর এই পাসওয়ার্ডের মধ্যে 1 আপার কেস লেটার অ্যান্ড 1 লোয়ার কেস লেটার।
মানে হচ্ছে একটি ক্যাপিটাল লেটার থাকতে হবে, একটি স্মল লেটার থাকতে হবে এই পাসওয়ার্ডের মধ্যে। আপনি যখনই আপনার এই পাসওয়ার্ডটিকে ক্যাপিটাল লেটার, স্মল লেটার এবং ডিজিট সংমিশ্রণে তৈরি করবেন, যখন তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী পাসওয়ার্ড হবে, তারপরে কিন্তু এই পাসওয়ার্ডটি এখানে সেভ করা যাবে, আদারওয়াইজ সেভ করতে পারবেন না। আপনি প্রথমেই যেকোনো একটি জায়গায় পাসওয়ার্ড লিখবেন, তারপর সেটি সেভ করে রাখবেন ওই জায়গায় যেখান থেকে কখনো আপনি এই পাসওয়ার্ডটিকে হারাবেন না। অথবা যদিও ভুলে যান, ওইখান থেকে আবারও কালেক্ট করতে পারবেন। তার মানে সুরক্ষিত জায়গায় আপনাকে পাসওয়ার্ডটি রাখতে হবে। পাসওয়ার্ডটি যখনই কোথাও সেভ করে রাখবেন, সেখান থেকে কপি করবেন। দেন এই পপআপে আসবেন, এখানে চেপে ধরবেন, পেস্ট লিখে আসলে পেস্টে ক্লিক করলে পাসওয়ার্ড বসে যাবে। আবারও এখানে চেপে ধরবেন, পেস্ট লিখে আসবে, পেস্টে ক্লিক করলে এখানেও সেম পাসওয়ার্ড বসবে। তারপরেই কনফার্ম এ একটি ক্লিক করলে এই পাসওয়ার্ডটি সেভ হয়ে যাবে। কনফার্ম এ ক্লিক করে যখনই আপনি পাসওয়ার্ডটি সেটআপ করবেন, তারপর এইরকম একটি পপআপ আসবে যেখানে লিখা আসবে পাসওয়ার্ড ক্রিয়েটেড, ইউর পাসওয়ার্ড হ্যাজ বিন ক্রিয়েটেড সাকসেসফুলি। তারপর আপনি ক্লোজ এ ক্লিক করে এই পপআপটি সরিয়ে দিতে পারবেন। দেখতে পাচ্ছেন বন্ধুরা, একটু আগেও যেখানে পাসওয়ার্ড সেটআপ করার জায়গা ছিল সেটি চলে গেছে। তাহলে আমাদের এখন করণীয় হচ্ছে এখান থেকে ইউজার নেমটি দেখে নেওয়া, তারপর সরাসরি গুগল ফর্মটি ওপেন করা। আমি একটু সরাসরি আমার টেলিগ্রাম পোস্ট থেকে আপনাদেরকে দেখিয়ে দিই। আপনি যখন টেলিগ্রাম পোস্টে আসবেন, প্রথমেই আপনাকে এইমাত্র যে কাজগুলো দেখিয়েছি, আপনি আপনার অ্যাপে গিয়ে প্রোফাইলে চেক করে দেখবেন আপনার ইউজার নেমটি কি। তারপর যদি আপনার পাসওয়ার্ড সেটআপ করা না থাকে, পাসওয়ার্ড সেটআপ করবেন, তারপর এই পোস্টে আসবেন। এখানে আসার পর গুগল ফর্মের মধ্যে একটি ক্লিক করবেন। গুগল ফর্মে ক্লিক করার পর আপনার সামনে গুগল ফর্মটি এভাবে ওপেন হবে। দেন পেজটিকে একটু স্ক্রল করে নিচের দিকে যাবেন। এখানে হোয়াট ইজ ইউর ওমেগা অ্যাপ ইউজার নেম সেটি এখানে লিখে দিবেন। আপনার ইউজার নেমটি কি আছে সেটি লিখার পর একটু নিচের দিকে স্ক্রল করবেন। দেন এখানে লিখা আছে your EVM wallet address. You can create a wallet address on Ethereum or Binance Smart Chain using MetaMask Trust Wallet or other crypto wallet. Make sure that the address format starts with 0x. এই বিষয়টি আমি বুঝিয়ে দিচ্ছি। আপনাদেরকে যেটি করতে হবে, ওমেগা নেটওয়ার্কের যে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে, সেই কন্ট্রাক্ট অ্যাড্রেস দিয়ে ট্রাস্ট ওয়ালেটে একটি ওয়ালেট ক্রিয়েট করতে হবে ওমেগা নেটওয়ার্কের। দেন ওইখান থেকে অ্যাড্রেসটি নিয়ে এসে এখানে পেস্ট করতে হবে। আমি আবারও সরাসরি আপনাদেরকে নিয়ে যাব আমার টেলিগ্রাম পোস্টে। এখানে খেয়াল করুন, আপনাদের জন্য আমি কন্ট্রাক্ট অ্যাড্রেসটি অলরেডি দিয়ে রেখেছি। জাস্ট এখানে ক্লিক করবেন, কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি হয়ে যাবে। এরপর এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি সেটআপ করার জন্য চলে যাবেন সরাসরি ট্রাস্ট ওয়ালেটে। বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি সরাসরি আমার ট্রাস্ট ওয়ালেটে চলে এসেছি। আমি প্রথমেই ট্রাস্ট ওয়ালেটে নতুন একটি ওয়ালেট ক্রিয়েট করেছি। আমি চাচ্ছি এই ওমেগা নেটওয়ার্কের যে ওয়ালেটটি থাকবে সেটি সম্পূর্ণ ফ্রেশ থাকুক। আপনিও চাইলে ট্রাস্ট ওয়ালেটে নতুন একটি ওয়ালেট ওমেগা নেটওয়ার্কের নামে করে নিতে পারেন। কিভাবে নতুন করে ট্রাস্ট ওয়ালেটে ওমেগা নেটওয়ার্কের জন্য আরেকটি ওয়ালেট ক্রিয়েট করবেন সেই বিষয়টি দেখাচ্ছি না। যদি না জানেন সেক্ষেত্রে আপনি ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন। যাই হোক, আমার এখানে দেখতে পাচ্ছেন ওমেগা নেটওয়ার্ক লিখা আছে। আমি এখান থেকে যেই কাজটি করব সেটি হচ্ছে, এখানে খেয়াল করুন একটি আইকন আছে, এখানে ক্লিক করব। দেন এখানে আরো একটি প্লাস আইকন দেখতে পাচ্ছি, এখানে ক্লিক করব। তারপর এখানে দেখতে পাচ্ছেন নেটওয়ার্কের পাশে ইথেরিয়াম লিখা আছে, এখানে ক্লিক করব। ইথেরিয়ামে ক্লিক করার পর এখানে অনেকগুলো নেটওয়ার্ক এসেছে। এখানে দেখুন বিএনবি স্মার্ট চেইন আছে, আমি এখানে ক্লিক করব। বিএনবি স্মার্ট চেইনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এখানে বিএনবি স্মার্ট চেইন বসে গেছে। এখন এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেস্ট করব। কন্ট্রাক্ট অ্যাড্রেসটি পেয়ে যাব টেলিগ্রাম পোস্টে। টেলিগ্রাম পোস্টে আসার পর খেয়াল করুন এখানে কন্ট্রাক্ট অ্যাড্রেস আছে। এখানে ক্লিক করলে কন্ট্রাক্ট অ্যাড্রেসটি কপি হবে। দেন এই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে এনে বসিয়ে দেওয়ার জন্য এই যে পেস্ট আছে, পেস্টে ক্লিক করলেই কন্ট্রাক্ট অ্যাড্রেসটি এখানে বসে যাবে। কন্ট্রাক্ট অ্যাড্রেসটি বসানোর সাথে, সাথে দেখতে পাচ্ছেন নেম ওমেগা নেটওয়ার্ক চলে এসেছে। সিম্বল OMN চলে এসেছে এবং ডেসিমেল 18 চলে এসেছে। এটিকে জাস্ট আমি সেভ এ ক্লিক করে সেভ করে নিব। বন্ধুরা সেভ এ ক্লিক করার সাথে, সাথে দেখতে পাচ্ছেন এটি সেভ হয়ে গেছে। এখন আমি কিন্তু এটিকে আমার ট্রাস্ট ওয়ালেটের হোম পেজে পেয়ে যাব। চলুন আপনাদেরকে একটু দেখিয়ে দিই ট্রাস্ট ওয়ালেট হোম পেজে এটি এসেছে কিনা। এখানে দেখুন OMN চলে এসেছে। আমি এখানে ক্লিক করলাম, দেন এখানে রিসিভ আছে, রিসিভে ক্লিক করলাম। এই অ্যাড্রেসটি কপি করার জন্য আমি কপিতে ক্লিক করব। কপি করা হয়ে গেছে। এখন চলে যাব সরাসরি গুগল ফর্মের যে পেজ আছে সেখানে। এখানে এসে এখন আমি এখানে চেপে ধরব। চেপে ধরার পর দেখতে পাচ্ছেন পেস্ট লিখে এসেছে। পেস্টে ক্লিক করে দিলাম। আমার এই অ্যাড্রেসটি এখানে বসে গেছে, যেই অ্যাড্রেসটি এইমাত্র আমি ট্রাস্ট ওয়ালেট থেকে নিয়েছি। এখানে দেখুন একটি জিনিস বলেছে, মেক সিউর দ্যাট দ্য অ্যাড্রেস ফরম্যাট স্টার্টস উইথ 0x।
এখানে দেখুন 0x থেকে কিন্তু এই অ্যাড্রেসটি শুরু হয়েছে। এরপর এখানে আছে which country do you live in, অর্থাৎ আমাকে দিতে হবে আমি কোন কান্ট্রি থেকে বিলং করছি সেই কান্ট্রিটি। আমি যেহেতু বাংলাদেশ থেকে বিলং করছি, বাংলাদেশে আছি, আমি বাংলাদেশ লিখে দিলাম। আপনি যেই কান্ট্রিতে থাকেন সেই কান্ট্রিটি এখানে লিখে দিবেন। তারপরেই আপনার এই Google ফর্মটি সাবমিট করার জন্য সাবমিট বাটনে একটি ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার পর বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের Google ফর্মটি সাবমিট করা হয়ে গেছে। যদি আপনার মনে হয় ভুল হয়েছে তাহলে আপনি পরবর্তীতে আবারও এই ফর্মটি সাবমিট করার জন্য সাবমিট অ্যানাদার রেসপন্সে ক্লিক করে আবারও সাবমিট করতে পারবেন। তাহলে বন্ধুরা দেখে নিলাম আমরা কিভাবে টেস্টনেটে অংশগ্রহণ করব এবং দেখে নিয়েছি কিভাবে আমরা সরাসরি আমাদের অ্যাপ থেকে নতুন করে লগইন করার জন্য যেই পাসওয়ার্ডটি সেটআপ করতে হয় সেটি কিভাবে করে নিব। যাই হোক, আমরা একটু সরাসরি তাদের টুইটারে চলে যাই। সেখান থেকে আরো কিছু নিউজ আপনাদেরকে শোনাই। এখান থেকে এই পেজটিকে আরো একটু স্ক্রল করে নিচের দিকে যাই। যেই খবরটি আপনাদেরকে দিলে আপনারা খুশি হবেন সেই খবরগুলোই মূলত আপনাদের সাথে শেয়ার করছি। এখানে দেখুন, অন এপ্রিল 9th ওমেগা নেটওয়ার্ক উইল লঞ্চ এ ডিসেন্ট্রালাইজড ওয়ালেট, অর্থাৎ তারা ৯ এপ্রিল তাদের নিজস্ব যেই ডিসেন্ট্রালাইজ ওয়ালেট আছে সেটি লঞ্চ করতে যাচ্ছে। এটি অবশ্যই আমাদের জন্য একটি খুশির খবর এবং তাদের এই ওয়ালেটটি মেটামাস্ক এবং ট্রাস্ট ওয়ালেটের মতোই হবে। তবে একটু ভিন্নতা থাকবে, কারণ হচ্ছে তাদের এই ওয়ালেটটি হবে ওয়েব 3 ওয়ালেট। ওয়েব 3 কি? এ বিষয়ে যদি আপনি জানতে চান সেক্ষেত্রে আপনি গুগলে সার্চ করতে পারেন। আরো একটু নিচের দিকে যাই, এখানে খেয়াল করুন এই ওমেগা নেটওয়ার্ক কিন্তু অলরেডি কয়েন মার্কেট ক্যাপে লিস্টেড। আর এই নিউজটি কিন্তু সরাসরি কয়েন মার্কেট ক্যাপ থেকেই করা হয়েছে। আরো একটু নিচের দিকে যদি যাই, এখানে দেখুন কয়েন গেকো থেকেও কিন্তু একটি পোস্ট করা হয়েছে, যে পোস্টের মধ্যে তারা এটি উল্লেখ করেছে যে কয়েন গেকো অলরেডি এই ওমেগা নেটওয়ার্ককে লিস্টেড করে নিয়েছে। এই হচ্ছে বন্ধুরা আজকের এই আপডেটের সবচেয়ে তাজা খবর। যারা এই ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন, যদি আপনি ওমেগা নেটওয়ার্ক ইউজার হন, অবশ্যই ভিডিও দেখে সম্পূর্ণ প্রসেসগুলো কমপ্লিট করে নিবেন। আর যদি আপনি এখন পর্যন্ত ওমেগা নেটওয়ার্ক মাইনিং এ জয়েন না করে থাকেন তাহলে আমি সাজেস্ট করব অবশ্যই জয়েন করে নিবেন। আর জয়েন করার জন্য যেই ডাউনলোড অ্যাপ লিংক বা রেফার লিংক আছে সবগুলো এখানে আছে। আপনি এই লিংকে ক্লিক করে সরাসরি তাদের ওয়েবসাইটে চলে যাবেন। এখানে আসার পর সরাসরি তাদের অ্যাপটিকে ডাউনলোড করার জন্য এখানে ক্লিক করে সরাসরি Google Play Store এ চলে যাবেন। Google Play Store এ আসার পর অ্যাপটিকে ইনস্টল করে দেন রেজিস্টার করে নিবেন। আমি অলরেডি এই ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছি কিভাবে ওমেগা নেটওয়ার্কে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হয়। সে বিষয়ে আর কিছু বললাম না, কারণ আজকের এই ভিডিওটি ছিল সম্পূর্ণ আপডেট বিষয়ক ভিডিও। আশা করছি সম্পূর্ণ আপডেটগুলো আপনাদের সাথে শেয়ার করতে পেরেছি। ভিডিওটি আর দীর্ঘায়িত করছি না। যারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। সেই সাথে সকলের সুস্বাস্থ্য কামনা করছি। সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য দোয়া, ভালোবাসা ও শুভকামনা রেখে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।